নমস্কার সকলকে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকে যে জায়গাটি আমরা দেখতে চলেছি সেই জায়গাটি হলো মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরীর একটি উল্লেখযোগ্য স্থান, মহাকাল মন্দিরের খুব কাছেই অবস্থিত মা হরসিদ্ধি মন্দির। 51টি সতীপীঠের মধ্যে এই জায়গাটি হলো একটি অন্যতম জায়গা। এটি একটি সতীপীঠ। রাজা বিক্রমাদিত্যের শাসনকালে তার আরাধ্য দেবী হিসাবে জানা হয় এই হরসিদ্ধি মাতা, এবং এখানকার সন্ধেবেলার পরিবেশ যে কোনো ঈশ্বর বিশ্বাসী মানুষকে মুগ্ধ করবে। অগণিত মানুষজনের ভিড়, কাতারে কাতারে লোক, তার মধ্যেই দাঁড়িয়ে দর্শন। অপূর্ব, অনবদ্য বললেও হয়তো কম হবে। সন্ধ্যা আরতি দেখতে আমরা চলে গিয়েছিলাম হরসিদ্ধি মাতা মন্দিরে। আর এই যে প্রদীপগুলো জ্বলছে, এই প্রদীপগুলো ধরানোর ধরন তা সত্যি বলতে এক কথায় অবিশ্বাস্য বললে পরে হয়তো কোনো ভুল হবে না। সত্যিই তাই, অবিশ্বাস্য। আর এই অবিশ্বাস্য বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে থেকে, যা হয়তো আপনাদের দেখলে ভালো লাগবে। চলুন এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকি আর অল্প অল্প করে কিছু গল্পও শুনতে থাকি। অবন্তিকা নগরী, যা বর্তমানে উজ্জয়িনী। উজ্জয়িনীর রাজা হলেন শ্রী মহাকাল, আর সেই মহাকাল মন্দিরের খুব কাছেই অবস্থিত এই হরসিদ্ধি মাতা মন্দির। আগেই বললাম 51টি সতীপীঠের মধ্যে একটি অন্যতম মন্দির হলো এই মন্দিরটি। এখানে সতীর হাতের কুনুই পড়েছিল, আর তারপর থেকে বিক্রমাদিত্য তৎকালীন সময়কার মহারাজ তার আরাধ্য দেবী হিসাবে তাকে পুজো করে আসছেন। এমন জানা যায় যে তার শাসনকালে তার রাজ্যের চারদিকে 4 জন দেবী তার এই রাজ্যকে রক্ষা করত। সর্বত্র সময়ের জন্যই মহারাজা হলেন মহাকাল, তবে তারপরে হলেন বিক্রমাদিত্য। আজও সেখানকার মানুষ বিশ্বাস করে, যদি কোনো সম্রাট বা যদি কোনো খুব বড় মাপের মানুষ হয়, বা যদি কোনো এমন ব্যক্তি হয় যাদের হাতে শাসন ক্ষমতা বা অন্যান্য বিষয়গুলো থাকে, তারা যদি ন্যায়পরায়ণ না হন, তাহলে পরে তারা উজ্জয়িনীতে গিয়ে থাকতে পারে না। হরসিদ্ধি মাতা মন্দিরের রোজকার সন্ধেবেলার আরতির আগে ঠিক এভাবেই প্রদীপ প্রজ্বলন করা হয়, আর যা সত্যি বলতে অসাধারণ লাগে দেখতে। এখানকার প্রদীপ ধরানোর ধরনটা কিছুটা ভিন্ন। আমার চোখে দেখা প্রথম এরকম উঁচু উঁচু দাঁড় করানো প্রদীপের যে স্তম্ভগুলো রয়েছে, তার মধ্যে সারি সারিভাবে প্রদীপ সাজানো আছে, আর সেই প্রদীপগুলো ধরানো হচ্ছে দেখুন, শুধুমাত্র ছোঁয়ানো হচ্ছে, আর তাতেই কিন্তু এই যে পরপর প্রদীপ রয়েছে তা সম্পূর্ণ জ্বলে যাচ্ছে। আর যেটা সবথেকে বড় কথা, যে এই প্রদীপগুলো কিন্তু অনেকটা সময় ধরে জ্বলে, যেটা কিন্তু সবথেকে বড় বিষয়। আমরা ওখানে একদম কম হলে পরেও 1 ঘন্টা ছিলাম, এবং সেই 1 ঘন্টার মধ্যেও এই প্রদীপগুলো অনর্গল জ্বলেছে, এবং আমরা যখন বাইরে থেকে দেখেছি তখনও জ্বলছিল। তো আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম,
যাই হোক, শিপ্রা নদীর তীরে হরসিদ্ধি মাতা মন্দিরে সন্ধেবেলার আরতি আমাকে তো মুগ্ধ করেছিল। আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে পরে আমারও ভালো লাগবে। এত দূরে মধ্যপ্রদেশের এই জায়গা, সত্যি বলতে মহাকাল মন্দির এবং হরসিদ্ধি মাতা মন্দির, তারপর শিপ্রা নদীর আরতি, তার সাথে সাথে আরও সমস্ত জায়গাগুলো, কাল ভৈরব মন্দির, সেই ভিডিওটাও কয়েকদিনের মধ্যেই আসবে চ্যানেলে, আপনারা দেখবেন, ভালো লাগবে আপনাদের। আর আজকের এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো আপনাদের এখানকার এই উপস্থাপনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা চলে গিয়েছিলাম শিপ্রা নদীর আরতিতে।
আপনারা চেষ্টা করবেন হরসিদ্ধি মাতা মন্দিরের আগে শিপ্রা নদীর এই আরতি দেখে তারপর ওখানে যাওয়ার। ধন্যবাদ।